আজকের শুরুটা প্রথমে রান্না দিয়েই করলাম। আর আজকে কি রান্না করেছি একবার দেখে নাও। আজকে খুব সুন্দর করে গা মাখা করে সয়াবিন আলু পেঁপে দিয়ে একটা তরকারি করেছি, মূলো শাক করেছি, বড়দি দিয়েছিল ওটাই করেছি, আর মোচার ঝাল করেছি, আমার ফেভারিট একটা খাবার। আর সুধন্য আর প্রীতি এদিকে রিলস ভিডিও বানাচ্ছে। প্রীতি খুব সুন্দর তো ক্যামেরার ফিল্টার লাগানো শিখে গেছে, তাই ওর পিসিমণির ফোন নিয়ে ভিডিও বানাতে শুরু করে দিয়েছে। আমি একটু গিয়ে দেখলাম বলে লজ্জা পেলো, তাই ওদের ঘরের মধ্যে চলে যাচ্ছে। আর এদিকে আমার ননদ এসেছিলো বিকেলের দিকে আসে এক একদিন। আর আমি ছাদে উঠেছি, আর ছাদে ওঠার একটা কারণ চলো তোমাদেরকে দেখায়। আরও কয়েকটা ফুল গাছ লাগানো হয়েছে, তোমাদের দাদাভাই লাগিয়েছে। কি বলো তো, নিচে একটা জবা গাছ লাগিয়েছিল কালারিং, তো ওই গাছটা না মানে হয়তো আমি জল দিতে ভুলে যাচ্ছে, এর কারণে অনেকটা মরা মরা ভাব চলে এসেছিলো। তাই তোমাদের দাদাভাই যদি ছাদে প্রতিদিন জল দেওয়া হয় বলে ও ছাদে একটা ফাটা গামলার এখানে একটা ওই যে টগর বলছে থোকা টগর, ওই গাছটা লাগিয়েছে। দেখা যাক কতটা কি হচ্ছে। আর এখানে একটা কোটও ছিল, ওটাকেও কেটে লাগিয়ে দিয়েছে। দেখো, এই ভিডিও বানাচ্ছিলাম ওই কারণে দেখো লিপস্টিক লাগিয়ে মানে মানে ক্ষত জায়গা প্রমাণ করার চেষ্টা করছিলাম, তো এখনো মুছিনি ওটা। সন্ধ্যাবেলায় বানতে এসেছিলো, আর একটা আমার মা শ্বশুর এসেছিলো, তো ওই কারণে আমার শাশুড়ি মা চপ আনতে পাঠিয়েছিল মুড়ি খাওয়ার জন্য। তো মেসোমশাই বললো খাবো না, এখন পেটটা ভরা আছে, ওইখানে চপগুলো আমরাই খাচ্ছি, তাই আমি সবাইকে দিয়েই খাচ্ছি। ফার্স্টে বান্টিকে সুধন্যকে দিলাম, এবার যাব আমার মেজজাকে দিতে। সবাই ভাগ করে খেতে হয়, আর সেই খাওয়ার আনন্দটা অনেকটা দ্বিগুণ, মানে খুব খুব ভালো একটা ব্যাপার। সবাইকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে চপ। আর আমার ছেলে পিসেমশাইকে দেখে আনন্দে আত্মহারা হয়ে দেখো জুতো পরছে, এবার বাইরে যাবে পিসেমশাইয়ের সাথে। আর এখন যেহেতু ঠান্ডাটা পড়তে শুরু করে দিয়েছে আর জলঘাটাটাও বেড়েছে, ওই কারণে মাঝে মধ্যে একটু চিৎকার চেঁচামেচি করতে হয় ওর ওপর। আর আমার মা দেখতে গিয়েছিল আমার একটা মামার মেয়েকে, অসুস্থ, তাই বাড়ি আসার সময় ছেলের জন্য একটা লজেন্সের প্যাকেট নিয়ে এসেছে, তো ওটাই দিয়ে গেল। আর এই দেখো এক কাণ্ড হয়েছে, ইঁদুরের মানে অত্যাচার হয়েছে বাড়িতে, মানে কোথায় যে ইঁদুর নেই মানে বলতে পারবো না, মানে সব জায়গাতেই ইঁদুর আছে। ইঁদুরের বাচ্চা করে দিয়েছে এখানে 3-4টে মতো। আর মানে তোমাদের দাদা ভাইয়ের কিছু কাজে জিনিস ছিল, সেগুলোকে এভাবে কেটেছে। দেখো এই দেখো বাচ্চাগুলো, দেখো কি অবস্থা। সত্যি দেখতে ভালোও লাগছে, কিন্তু আবার রাগও হচ্ছে, মানে দরকারি কাগজগুলোকে কেটে দিয়েছে, এই যে হাল দেখো। আর তোমাদের দাদাভাই যেহেতু রঙের কাজ করে, তাই ও নকশাগুলোকে ভালো করে চেক করে নিচ্ছে, কারণ ও কাজের জন্য তো লাগে এগুলো। তো এগুলো সব ঢালাইয়ের ওপর তোলা থাকে, ওখানে অত্যাচার ইঁদুরের সব জায়গাতে, বাড়ির ইঁদুর। আর এই স্ট্যান্ডটা সুধন্য দুদিন আগে ভেঙে দিয়েছিল, এই কারণে ভিডিও বানানো খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো। তাই তোমাদের দাদাভাইকে দুদিন থেকে বলছি যে স্ট্যান্ডটার একটু ব্যবস্থা করে দাও না, তো করে দিচ্ছে। আর দেখো কত বড় হয় স্ট্যান্ডটা, প্রায় 6-6.5 ফুট মতো লম্বা হবে। তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ প্রচণ্ড টায়ার্ড, তোমাদেরকে কি বলবো। সুধন্যকে খাইয়ে দিয়েছি, এবার ওকে ঘুম পাড়াবো, তারপর আমরা নিজে ঘুমিয়ে যাবো। আর শীতকাল পড়ে গেছে, ব্ল্যাঙ্কেট পার হয়ে গেছে, বুঝতেই পারছো শীতকালের ঘুম মানে বিশাল ব্যাপার, মানে দারুণ দারুণ একটা ব্যাপার। গরমে তো মানে গরম লাগছে, কারেন্ট চলে যায়, মানে হাজার রকম সমস্যা। শীতে তো কোনো সমস্যা নেই। তো আজকের মতো এই পর্যন্ত, আবার কালকে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। গুড নাইট।